এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে জানাবো যে নির্বাচন কমিশন গত 27শে ডিসেম্বর একটা নোটিশ জারি করেছে এবং সেই নোটিশে কি বলছে এই নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে নোটিশটা জারি করা হয়েছে, সেই নোটিশটি কিন্তু ইংলিশে আছে। সেই নোটিশটিকে আমি আপনাদের কাছে কিন্তু বাংলায় উপস্থাপন করছি এবং নোটিশের যে মেন সারমর্মটা আছে সেটি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো দেখুন নোটিশটি প্রথমেই আছে কিনা নির্বাচন কমিশনের তরফ থেকে কী কারণে দিয়েছে, যে অনেক ভোটার এমন ছিল যাদের 2002 সালে তাদের নাম অথচ তাদের বাবা মায়ের নাম কিন্তু ছিল, কিন্তু যখন ম্যাপিং করাতে গেছে সেইখানে কিন্তু তাদের নাম এবং তাদের বাবা মায়ের নাম কিন্তু নট রেকর্ড ফাউন্ড আসছিল এবং তাদের কোনো কিছু আসছিল না। সে কারণে তাদেরকে নন ম্যাপিংয়ের তালিকায় কিন্তু রাখা হয়েছিল এবং সেই সকল ভোটারদের ক্ষেত্রে নির্বাচন কমিশন একটা তথ্য দিয়েছে। সেই তথ্যটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত কিন্তু আলোচনা করব। যে সমস্ত বিষয়ের যে মূল যে বস্তুটা আছে সেই বস্তুটা দেখাচ্ছে। দেখুন সাবজেক্ট কী আছে না, যেসব ভোটারদের নাম বিএলও অ্যাপে আনম্যাপড হিসেবে চিহ্নিত ছিল কিন্তু 2002 সালের তালিকায় তার হার্ড কপিতে তাদের নাম অন্তর্ভুক্ত ছিল, তাদের বিষয়েই হচ্ছে আজকের এই নোটিশটা। আজকের এই নোটিশটা থেকে বলা হয়েছে, দেখুন মহাশয় বা মহোদয়া অর্থাৎ বিএলওদেরকে বলা হয়েছে কি না, উপরোক্ত বিষয়ে আপনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ নির্বাচন কমিশন জানাচ্ছে যে জেলাগুলি থেকে যে সকল রিপোর্ট পেশ করা হয়েছে, অর্থাৎ জেলা থেকে কিন্তু অনেক রিপোর্ট পেশ করা হয়েছিল যে 2002 সালে ভোটার তালিকায় পশ্চিমবঙ্গের শেষ এসআইআর হয়েছিল, সেই তালিকার পিডিএফে কিন্তু অনেকের নাম ছিল, কিন্তু নাম থাকার পর যখন এন্ট্রি করতে গেছে বিএলও অফিসে, যখন সেই সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার দিয়ে যখন এন্ট্রি করছিল তখন কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল। সেক্ষেত্রে বিএলওরা কিন্তু সংযোগ স্থাপন করতে সম্ভব হয়নি। অর্থাৎ আমার ক্ষেত্রে বলছি, আমি আমার বাবার ভোটার কার্ড নাম্বার ধরে কিন্তু আমি 2002 সালে ম্যাপিংয়ে এসআইআর কিন্তু ফর্ম ফিল আপ করেছিলাম এই 2025 সালে, কিন্তু যখন বাবার নামটা দিচ্ছে তখন কিন্তু বিএলওরা কিন্তু সেই জায়গায় কোনো রিলেশন পাচ্ছে না বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল। সেই সকল ক্ষেত্রে কিন্তু বিএলওদের সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এই মুহূর্তে ভোটারদের আনম্যাপড হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছিল। এইরকম কিছু কিছু ভোটারকে কিন্তু আনম্যাপড অর্থাৎ তাদেরকে ম্যাচিং করা যাচ্ছে না বলে কিন্তু চিহ্নিত করে দিয়েছিল বিএলওরা। বুথ লেভেল আপনার যে অফিসার আছে সে বুথ লেভেল অফিসাররা কিন্তু করেছিল। যদিও জেলা নির্বাচন কমিশন আধিকারিকদের দ্বারা অনুমোদিত এবং সরবরাহিত হয় এবং পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিকদের ওয়েবসাইটে প্রকাশিত 2002 সালের যে পিডিএফ ছিল, 2002 সালে পশ্চিমবঙ্গে তো শেষ এসআইআর হয়েছিল, তো শেষ এসআইআরের যে পিডিএফটা ছিল সেই পিডিএফটা কিন্তু সর্বকৃতভাবে কিন্তু ভুল ছিল, কিছু কিছু ভুল ছিল, সেটা কিন্তু নির্বাচন কমিশন নিজেও কিন্তু স্বীকার করেছে। এবং যারা ভোটার তালিকার হার্ড কপির সাথে 2002 সালে যে ভোটার তালিকার হার্ড কপির সাথে তারা নিজেদের বা তাদের বংশধরদের বা তার বংশের কাউরি না কাউরির নাম দিয়ে যখন সংযোগ স্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু যখন বিএলও অ্যাপ থেকে যখন ওটা এন্টার করা হচ্ছে 2002 সালে তালিকা অনুযায়ী পিডিএফ অনুযায়ী, তখন সেক্ষেত্রে কিন্তু নো রেকর্ড ফাউন্ড আসছিল। সেক্ষেত্রে কিন্তু তাদেরগুলো কিন্তু আনম্যাপড করেছিল এবং আপলোড করার জন্য কিন্তু এবং এই যে ভোটারগুলো ছিল এই ভোটারগুলির সমস্ত তথ্য যাতে পুনরায় আপলোড করা হয় তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবার অনুরোধ করা হয়েছিল। অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু নির্বাচন কমিশনের কিছু কিন্তু বারবার কিন্তু এটা অনুরোধ করেছিল যাতে এইগুলোর কোনো কিছু একটা বিশদ করা হয়, কারণ 2002 সালের লিস্টে এদের নিজেদের নাম অথবা নিজেদের বাবা মায়ের নাম ছিল, সেই ক্ষেত্রে কিন্তু এগুলোকে করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আরও নির্দেশক্রমে জানানো হচ্ছে যে যদিও এই ধরনের ক্ষেত্রে সিস্টেম থেকে থাকে তাহলে শুনানি নোটিশ তৈরি হতে পারে। শুনানির নোটিশ তৈরি হয়ে থাকতে পারে, তবে উক্ত মামলাগুলি নিষ্পত্তির জন্য নিম্নলিখিত কতগুলি পদক্ষেপ অর্থাৎ কিছু পদক্ষেপ দিয়েছে সরকার। সেই সরকারের সেই পদক্ষেপগুলি কী কী আছে আপনাদেরকে দেখুন। সেগুলো কিন্তু যে সকল ভোটারদের এরকম নোটিশ আসবে সেই সকল ভোটারদেরকে 5টি কিন্তু নির্দেশ দিয়েছে। এই ভোটারদের শুনানির জন্য ডাকা হবে না, অর্থাৎ আপনাদেরকে কিন্তু যাদের নাম ছিল 2002 সালে লিস্টে বা পরিবারের বংশধরদের কারোর নাম ছিল তাদেরকে কিন্তু এসআইআর শুনানির জন্য কিন্তু আর ডাকা হবে না।
এইরকম যদি আরও কেউ থেকে থাকে এই ধরনের ক্ষেত্রে কিন্তু যে শুনানির যে নোটিশগুলো জারি হবে না, এদের কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু হয়তো কারোর শুনানির নোটিশ কিন্তু জারি হয়নি, এই ধরনের ক্ষেত্রে যদি কেউ থেকে থাকে তাদের কিন্তু দ্বিতীয়বার আর শুনানির নোটিশ কিন্তু জারি হবে না। ইআরও বা আইআরওর কাছে কিন্তু এই নোটিশগুলো কিন্তু রেখে দেওয়া হবে। এবং নির্বাচন কমিশনের যে নির্দেশিকা অনুযায়ী যাচাইয়ের জন্য 2002 সালে ভোটার তালিকার নির্যাস সংশ্লিষ্ট জেলা আধিকারিকের কাছে কিন্তু পাঠানো হতে পারে। অর্থাৎ এই যে ভোটারগুলিকে, যেগুলির নাম থাকা সত্ত্বেও যাদেরকে আনম্যাপ করতে রাখা হয়েছিল বা যাদের নো অ্যাকাউন্ট ফাউন্ড আসছিল, সেইগুলিকে কিন্তু ডিস্ট্রিক্ট জেলা আধিকারিকের হাতে কিন্তু এগুলোকে ছেড়ে দেওয়া হবে এবং উনি সেইগুলো ক্ষেত্রে এই যে অপশানগুলি থাকবে, এই ভোটারদের যে সংশ্লিষ্ট যে তথ্য আছে সেই তথ্যগুলো কিন্তু এরা মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে কিন্তু এগুলোকে পাঠাতে হবে, যাতে এই মামলাগুলি নিষ্পত্তি হয়ে যায়। এবার নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 2002 সালের তালিকার নির্যাস সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিকের কাছে কিন্তু পাঠাতে হবে। অর্থাৎ আপনাকে যে ডিস্ট্রিক্ট ডিআরও আছে ওনাকে কিন্তু এইটার নজর রাখতে হবে। এবং নির্বাচন কমিশনকে জেলা নির্বাচন আধিকারিকের দ্বারা যাচাইয়ের পর ইআরও এবং আইআরও সিদ্ধান্ত নিতে পারেন এবং মামলাগুলি নিষ্পত্তির জন্য নথিটি আপলোড করতে পারেন। অর্থাৎ জেলা নির্বাচন কমিশন আধিকারিক যিনি আছেন তিনি কি করবেন না, এইটার যে যাচাই পর্ব, এটার যে একটা শুনানি হিয়ারিং যে নোটিশ যে একটা সার্টিফাইড কপি পাবে, সেই সার্টিফাইড কপিটা ইআরও বা আইআরওর হাতে দেবেন এবং ওনারা কিন্তু এই মামলাগুলিকে কিন্তু অর্থাৎ এনাদের যাতে শুনানির জন্য যেতে না হয় তার জন্য কিন্তু সুব্যবস্থা কিন্তু গ্রহণ করবেন। এবং বিএলওদেরকে ফিল্ডে পাঠানো হবে তাদের যে সংশ্লিষ্ট, অর্থাৎ আপনার কাছে কিন্তু বিএলওকে পাঠানো হবে যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে এবং ভোটারের সংশ্লিষ্ট যে ভোটারের একটা ছবি তুলে তাও কিন্তু আপলোড করতে হতে পারে। তবে এইসব ক্ষেত্রে ইআরও আইআরওর দ্বারা অভিযোগের ভিত্তিতে 2002 সালে ভোটার তালিকার হার্ড কপির সাথে পরবর্তীকালে কোনো গড়মিল ধরা পড়ে সেক্ষেত্রে নোটিশ জারি সংশ্লিষ্ট ভোটারদের শুনানির জন্য ডাকা হতে পারে। এটি কিন্তু পশ্চিমবঙ্গের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক আছেন ইনি কিন্তু এই নোটিশটি কিন্তু জারি করেছেন। এতটুকু ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।